আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। বাংলাদেশের চট্টগ্রাম এবং মিয়ানমারের চীন সাগাং কাচিন তিন দেশের এই প্রদেশগুলো বিচ্ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরির পরিকল্পনা আমেরিকার নেতৃত্বে পশ্চিমের খ্রিস্টান দেশগুলো বহু বছর আগেই তৈরি করে রেখেছে। আগে তাদের এই জোটে ইসরায়েলও ছিল। তখন প্ল্যান ছিল নতুন একটা ইহুদি খ্রিস্টান রাষ্ট্র হবে এই জায়গাটাতে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের মিজোরাম ও মণিপুরে বেশ কিছু ইহুদি সম্প্রদায়ের মানুষ বাস করত, এখনো করেও, যারা নিজেদের বেনি মেনাসে বা মেনাসের বংশধর বলে দাবি করে থাকে। তাদের একটা অংশ, কিছু মানুষ, ইসরায়েল তাদেরকে নিয়ে নিয়েছে, তারা ইসরায়েলে চলে গেছে। গত 40 বছরে প্রায় 7,000 জন মানুষ এখান থেকে ইসরায়েলে চলে গেছেন। এখনো প্রায় 6,000-এর বেশি বেনি মেনাসের সদস্য সেখানে রয়েছেন, যাদের 2030 সালের মধ্যে ইসরায়েলে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল সরকার। আর এর ফলে প্রথম দিকে যে ইহুদি খ্রিস্টান রাষ্ট্র তৈরির পরিকল্পনার অন্যতম অংশীদার ছিল ইসরায়েল, তারা সেই জায়গা থেকে সরে এসেছে। কিন্তু তা বলে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার বাসনা যায়নি পশ্চিমী দুনিয়ার। ভেতরে ভেতরে সেই প্রচেষ্টা চালিয়েও যে যাচ্ছে তারা, তার একটা প্রমাণ মিলেছে মাত্র 3 দিন আগে। মিডিয়ার সৌজন্যে এই খবর আপনাদের নজরে পড়েছে নিশ্চয়। খবরটা হলো, কলকাতা বিমানবন্দরে এক মার্কিন নাগরিক ভারতের সন্ত্রাস বিরোধী সংস্থা এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছে। ওই একই দিনে উত্তরপ্রদেশের লখনৌ বিমানবন্দরে এবং নয়াদিল্লি বিমানবন্দরেও এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছে 3 জন করে, দু জায়গাতেই 3 জন করে, মোট 6 জন ইউক্রেনের নাগরিক, সর্বমোট 7 জন। এরা আলাদা আলাদা বিমানবন্দরে ধরা পড়েছে বটে, তবে তারা যে একসঙ্গে এক জায়গায় গিয়েছিল তার প্রমাণ পেয়েছে এনআইএ। কিন্তু তারা এসেছে আলাদা আলাদা বিমানবন্দরে। কেন? এটাও একটা বড় প্রশ্ন, আসবো সেই প্রশ্নের উত্তরেও। একসঙ্গে থাকার পর এমন পৃথক যাত্রা কেন? তারা কি উদ্দেশ্যে ভারতে এসেছেন? ভারতে আসার পর কি করেছেন? আজকের ভিডিওতে আমরা সেই সব নিয়ে কথা বলবো, এবং সব শোনার পর আপনারা বুঝতে পারবেন এই উপমহাদেশে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, মায়ানমার নিয়ে এই 3টে দেশের কিছু কিছু জায়গা কেটে নিয়ে মার্কিন নেতৃত্বে পশ্চিমী দুনিয়া কি করতে চলেছে। এটা এমন এক ঘটনা যা শুধু আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, ভারতের উত্তর পূর্বে বিচ্ছিন্নতাবাদ, মিয়ানমারের অস্থিরতা, বাংলাদেশে বিদেশি ঘাঁটি তৈরি, নেটওয়ার্ক, ড্রোন ওয়ারফেয়ার এবং বড় শক্তিগুলোর ভূ রাজনৈতিক ষড়যন্ত্র, সব কিছুকে একসঙ্গে মিলিয়ে ঝুলিয়ে সামনে নিয়ে এসেছে। 15 থেকে 17 মার্চের একাধিক রিপোর্টে, যেমন হিন্দুস্তান টাইমস, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, আকাশবাণী, যেটা ভারতের রাষ্ট্রীয় বেতার কেন্দ্র, তারা জানাচ্ছে যে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী প্রাইম ইনস্টিটিউশন এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি 6 জন ইউক্রেনীয় এবং 1 জন মার্কিন নাগরিককে একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করেছে, এবং দিল্লির বিশেষ আদালত তাদের 11 দিনের এনআইএ হেফাজতে পাঠিয়েছে। এনআইএ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের উদ্ধৃতি অনুযায়ী তাদের বিরুদ্ধে অভিযোগ হলো, তারা ভিসায় ভারতে এসে মিজোরামের সুরক্ষিত এলাকায় গোপনে ও বিনা সরকারি অনুমতিতে প্রবেশ করে, সেখান থেকে মিয়ানমারে যায় এবং বিভিন্ন এথনিক আর্মড গ্রুপসের সঙ্গে যোগাযোগ তৈরি করে। আরো গুরুতর অভিযোগ হলো, এই নেটওয়ার্কের সঙ্গে ড্রোন অপারেশন, ড্রোন পার্টস অ্যাসেম্বলি, জ্যামিং টেকনোলজি এবং মডার্ন ওয়ারফেয়ার ট্রেনিং এর
কি করে যুদ্ধ করতে হয় আজকে, সেই সমস্ত কিছুর সংযোগ ছিল। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি শুধুই কিছু বিদেশি প্রাইভেট অপারেটরের কাজ, নাকি এর পেছনে আরো বড় কোনো রাষ্ট্রীয় মদত আছে? আজ এখানে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব, তবে আবেগ নয়, তথ্য ধরে, স্লোগান নয়, স্তর স্তর ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে আমরা উত্তর খুঁজব। প্রথমে একদম পরিষ্কার করে নেওয়া দরকার, এই মামলায় আপাতত যে জিনিসগুলো জনসমক্ষে আছে সেগুলো হলো কয়েকজনের গ্রেপ্তারি, তাদের আদালতের রিমান্ড আদেশ, অভিযুক্তরা কোন দেশের নাগরিক, তাদের জাতীয়তা, এবং এনআইএ যে অভিযোগ করেছে তার সারাংশ। একে একে বলবো সে কথা। প্রকাশ্য রিপোর্ট অনুযায়ী এই 7 বিদেশিকে 13ই মার্চ 2026-এ একটি সমন্বিত অভিযান মানে কোঅর্ডিনেটেড অ্যাকশনে ধরা হয়। এর মধ্যে আছে মার্কিন নাগরিক ম্যাথিউ আরন ভ্যান ডাইক, তাকে কলকাতা বিমানবন্দর থেকে, 3 ইউক্রেনীয় নাগরিককে লখনৌ বিমানবন্দর থেকে, এবং বাকি 3 ইউক্রেনীয়কে দিল্লি বিমানবন্দর থেকে আটক করা হয়। তারা কবে ভারতে আসে? গুরুত্বপূর্ণ বিষয় হলো সবার ভারতে প্রবেশের নির্দিষ্ট তারিখ এনআইএ প্রকাশ্যে জানায়নি। এমনও হতে পারে যে সবাই একসঙ্গে না এসে ভাগে ভাগে বিভক্ত হয়ে ভারতে এসেছে, যাতে অভিবাসন দপ্তরের চোখে ধুলো দেয়া যায়, কোন রকম সন্দেহ তাদের নিয়ে না ওঠে। এনআইএর এফআইআর উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস ও অন্য রিপোর্টগুলো বলছে কমপক্ষে 14 জন ইউক্রেনীয় নাগরিক আলাদা আলাদা তারিখে সম্প্রতি ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে ঢুকেছিল, এবং গ্রেপ্তার হওয়া এই 6 ইউক্রেনীয় সেই বড় দলের অংশ বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনগুলো আরো বলছে তারা ভারতে ঢোকার পর প্রথমে অসমের গুয়াহাটি যায়। মার্কিন নাগরিক ভ্যান ডাইক ওই ইউক্রেনীয় দলের সঙ্গে ঠিক কোন পর্যায়ে যুক্ত হন তা এনআইএ রিপোর্টে স্পষ্ট নয়, অন্তত স্পষ্ট হলেও সেটা সংবাদ মাধ্যম জানতে পারেনি। তবে যা জানা যাচ্ছে, এই মার্কিন নাগরিক হলেন দলটির মাথা। তার সম্পর্কে যা জানা যাচ্ছে, তিনি মার্সেনারি বা ভাড়াটে সেনার একটি দল পরিচালনা করেন এবং একজন সিআইএ অ্যাসেট। সিআইএর হয়ে বিভিন্ন গোপন অভিযানে আগেও তিনি অংশ নিয়েছেন। তিনি সিরিয়া, ইরাক, ইরান, আফগানিস্তান সহ আরো কিছু দেশের সিআইএর হয়ে গোপন অপারেশনে অংশ নিয়েছেন। ভারতীয় গোয়েন্দাদের হাতে এই তথ্য এসেছে যে ইরানের সর্বোচ্চ সুপ্রিম ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেইনিকে হত্যার পর, এবং তিনি এই যে আমেরিকান ভ্যান ডাইক, তিনি একটি এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে এই লড়াইয়ে তিনি কিভাবে কতটা অংশ নিয়েছেন এবং আগামী দিনে অংশ নেবেন, সেই কথাটা সেখানে তিনি বলেন তার পোস্টে। গুয়াহাটি হয়ে এই দলটা প্রথমে মিজোরামে প্রবেশ করে, বিনা পারমিটে চলে যায় সীমান্ত এলাকায়। বিনা পারমিট বলা হচ্ছে এই জন্য যে এই সমস্ত এলাকায় বিদেশিদের যেতে গেলে ভারত সরকারের অনুমতি দরকার হয়। আদালতে এনআইএর সাবমিশন